আপনি কি জীবনে নানান সমস্যায় জর্জরিত? কর্মপ্রাপ্তিতে বাধা, সম্পর্কের সমস্যা, ব্রেকআপ, বৈবাহিক জীবনের সমস্যা, পরকীয়া, কোর্ট কেস, যে কোনো জটিল থেকে জটিলতর সমস্যায় গ্যারেন্টি সহযোগে নিশ্চিত সমাধান পেতে যোগাযোগ করুন প্রখ্যাত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত জ্যোতিষ ও তান্ত্রিক জ্যোতিষার্ণব গৌরবের সাথে। অমাবস্যা যোগে যজ্ঞের মাধ্যমে কাজ করে থাকেন বাস্তুযজ্ঞেও পারদর্শী জ্যোতিষার্ণব গৌরব। 2025 সালের শুরুতে যারা কনসালটেন্সি করছেন প্রত্যেকের জন্য রয়েছে বিশেষ উপহার। আজই যোগাযোগ করুন জ্যোতিষার্ণব গৌরবের সাথে। নমস্কার, শুরু করছি লাইভ অনুষ্ঠান। দেখুন, জ্যোতিষ শাস্ত্রের ওপরে আমাদের কিন্তু মোটামুটিভাবে অনেকেরই বিশ্বাস যেমন আছে, সেরকম কিন্তু অবিশ্বাসের জায়গাটাও কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে আছে। কিন্তু ব্যাপার হলো, যখন কারো অবিশ্বাস আছে কিন্তু তার একটা বিপদের সময়, তার একটা অসুস্থতার সময় সে কিন্তু জ্যোতিষ শাস্ত্রের আশ্রয় নেয়। সেই সময় কিন্তু জ্যোতিষশাস্ত্রের ওপরে তার অপরিসীম কৌতূহল জেগে ওঠে। আর এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মহানুভতা। মানে আমরা জ্যোতিষশাস্ত্রের যে গ্রেটনেস, যেটাকে আমরা বলে থাকি ইংরেজিতে, সেই জায়গাটা হচ্ছে এটাই যে আমাদের যখন একটা সংকটের সময়, আমাদের যখন একটা বিপদের সময়, তখন কিন্তু জ্যোতিষশাস্ত্র আমাদের সাথে থাকে, আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিতে পারে। কিন্তু সেই গাইডলাইন, মানে একটা সঠিক গাইডলাইন পেতে হলে আপনাকে অবশ্যই পৌঁছে যেতে হবে জ্যোতিষার্ণব গৌরবের মতন জ্যোতিষ ব্যক্তিত্বর কাছে, যিনি জ্যোতিষশাস্ত্রের ব্যাপারটিকে জানেন, বোঝেন এবং অ্যাপ্লিকেশনটা করতে পারেন। মানে প্রয়োগের জায়গাটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের একটা বড় জায়গা। শুধুমাত্র জানলে পরে কিন্তু কখনোই জ্যোতিষশাস্ত্রের একটা ক্ষেত্রে বলবো না যে শুধু জানার মাধ্যমেই কেউ একজন বড় জ্যোতিষী হতে পারে। একজন বড় জ্যোতিষী হতে গেলে তার অ্যাপ্লিকেশনের জায়গাটা আপনারা সবসময় ফলো করবেন, যে তিনি কিভাবে আপনার সমস্যার জায়গাটা বুঝতে পারছেন এবং তার সমাধানের পথটি দিচ্ছেন। এবং সেই জায়গাগুলো, মানে যেগুলো আমরা একজন বড় জ্যোতিষীর ক্ষেত্রে খুঁজি, আমার মনে হয় সমস্ত কিছুই রয়েছে জ্যোতিষার্ণব গৌরবের ক্ষেত্রে। যার মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে উনি অত্যন্ত স্বচ্ছতা নিয়ে সমস্ত কাজ করেন এবং ব্যাখ্যা করেন। এবং তাই আপনারা কিন্তু একেবারে নিশ্চিন্তে নির্দ্বিধায় ভরসা করতে পারেন যেই ব্যক্তির ওপর, তিনি হলেন জ্যোতিষার্ণব গৌরব। এই মুহূর্তে এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত। স্বাগত, নমস্কার। নমস্কার। এই যে জ্যোতিষশাস্ত্র নিয়ে যে মানে বিশ্বাস অবিশ্বাসের কথা এলো, সেটা দেখুন বিভিন্ন কারণে ঘটে। তার দুটো মেন কারণ হচ্ছে যে এই যে সমস্ত মানুষ যারা এই ধরনের মানে প্রবলেমে ফেস করেন বা প্রবলেমে পড়েছেন, তারা বিভিন্ন অ্যাস্ট্রোলজার কাছে যান, গিয়ে দেখিয়ে প্রতিকার করিয়েও অনেক ক্ষেত্রে ভুল প্রতিকার হচ্ছে বা ঠিকমতোভাবে তাদের কাজ ফল পাচ্ছেন না। এইটা একটা কারণ। তখন তারা ভাবতে শুরু করছেন তারা জ্যোতিষশাস্ত্র মিথ্যে, জ্যোতিষতন্ত্র এগুলোর কোনো ভ্যালু নেই, এটা ভাবছেন। আর একটা হয় কি, মানে আমাদের কিছু আশেপাশের লোকজন বা কিছু মানুষজন যাদেরকে আমরা খুব কাছের মানুষ ভাবি, তারাই অনেক ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ভুল পথে চালিত করে বা ভুল বোঝায়। তারা অনেকে বলবে যে আপনার মানে জ্যোতিষের কাছে যাওয়ার দরকার নেই, এগুলো ভুয়ো জিনিস, মিথ্যে জিনিস, এই জিনিস এরকম করবেন। কিন্তু আদতে দেখা যাবে তারাও কিন্তু এই ধরনের জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিয়ে অনেকে এগিয়েছে, কিন্তু আপনাকে চায় না যে আপনারও সেরকম জায়গাটা ভালো কিছু তৈরি হোক। সেইটা কিন্তু একটা হিংসা বলুন বা ভুল পথে চালনা বলুন, এইটা কারণ আপনি এইটা মাথায় রাখবেন যে কিন্তু নেশার দ্রব্য তৈরি করে সে কিন্তু নিজে নেশা করে না। সেই রকমই ব্যাপারটা, ঠিক আছে? মানে তারা নিজেরা কিন্তু ভালো পথেই থাকে। ধরুন আপনাকে নেশা ধরাচ্ছে, মদ খাওয়াচ্ছে কি সিগারেট খাওয়াচ্ছে, যে কোনো কিছু নেশার জিনিস ধরুন ইয়ে করছে, কিন্তু যেসব কোম্পানিগুলো করছে বা যারা করছে তারা কিন্তু এই জিনিসটা থাকে না। বা এই যে বিভিন্ন রকমের যে ড্রাগস তারা নেয়, তো সেগুলো যারা তৈরি করছে তারাও কি সেটাই থাকে? তারা কিন্তু থাকে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারা নিজেরা কিন্তু মানে এইটা সম্বন্ধে জানে যে এইটা কতটা ক্ষতিকর, কতটা কি করে, তারা কিন্তু সেই জিনিসটা করে না, কিন্তু মানুষকে কিন্তু ভুল পথে চালিত করে। সেই রকমই কিছু আশেপাশের মধ্যে মানুষজন আছে যাদেরকে আমরা খুব কাছের মানুষ ভাবি, যাদের পরামর্শ নিয়ে আমরা চলি অনেক ক্ষেত্রে, তারা কিন্তু আমাদেরকে এইভাবে ভুল পথে চালিত করে, যেটার জন্যই কিন্তু আমাদের এই রকম মানে জ্যোতিষশাস্ত্রের প্রতি একটা এরকম
অবিশ্বাস বা যাবো কি যাবো না এই ধরনের প্রবলেম না যেয়ে জায়গাগুলোকে নষ্ট করে বসে থাকি আমরা। যখন যাই তখন আর সেটা কিছু করার থাকে না। সেই কারণে প্রথম থেকে এই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক হন, সচেতন হন, নিজের কি আছে না আছে, কোন জায়গা ঠিক করতে হবে যাতে আমার জীবনে ভালো করে চলতে পারি, বা কোন জায়গাগুলো প্রবলেম আছে যার জন্য যে বাধা পড়ছে সেই জায়গাগুলো যাতে কাটানো যায়, সেগুলো সঠিক সময়ে তাড়াতাড়ি এগুলো মানে ভালো জায়গায় দেখিয়ে এগুলোর প্রতিকার করার ব্যবস্থা করুন। তাহলে কিন্তু আপনার লাইফটা কিন্তু ভালো করে চলবে, না হলে কিন্তু মানে যখন আসবেন তখন আর কিছু করার নেই। বেশ, তো কেউ কি আছে আছেন, ফোনে প্রোগ্রামে? আছেন, বলুন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি দেবর্পণ বসাক বলছিলাম। কার ব্যাপারে? আমি নিজের ব্যাপারে জানবো, হুগলি থেকে বলছিলাম। কি নামটা আরেকবার রিপিট করুন। কি ঘোষাল? দেবার্পণ বসাক। দেবর্পণ ও, বসাক। দেবার্পণ ঘোষাল। ওকে ওকে, ঠিক বসাক আছে। বসাক বসাক বসাক, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, জন্ম তারিখ 1/11/1993। 1/11/1993। আর সময়? সময় হলো 4:50 বিকেলবেলা। বিকেল 4:50। হুম। 16:50। জন্মস্থান কোথা? জন্মস্থান কলকাতা। কলকাতা। এটা সোমবার ছিল তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার ছকটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? আপনি টিভিতে একটু লক্ষ্য রাখুন, তাহলে দেখতে পাবেন আপনার ছকটা। দেখুন, আপনার হচ্ছে বৃষ রাশি, মেষ লগ্ন, মেষ লগ্ন বৃষ রাশি, ঠিক আছে? হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আপনার বৃষ রাশিতে চন্দ্রটা মোটামুটি রয়েছে, চন্দ্রকেতু যে ব্যাপারটা রয়েছে, সঙ্গে একই ঘরে চন্দ্রের সঙ্গে কেতু বসে আছে, ঠিক আছে? আর রবি বৃহস্পতি বুধ, আচ্ছা, এক ঘরে বসে আছে। তো রবিটা একটু ডিস্টার্ব আছে, তাও মোটামুটি শনিও নিজের ঘরে আছে। সেক্ষেত্রে আপনি কোনো গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমি একটা গভর্নমেন্ট জব করি, আমি ব্যাংকিং সেক্টরে কাজ করি। আচ্ছা, দেখুন, তবে আপনার যেটা মেন প্রবলেম আমি দেখতে পাচ্ছি, দেখুন রবি যেহেতু নিচস্থ আছে, রবি নিচস্থ থাকলে আর চন্দ্রকেতু এক ঘরে বসে থাকলে মানে মানুষকে শত্রুতায় জর্জরিত করে দেয়। তার মানে উন্নতি দেখে সবাই ঈর্ষান্বিত হয়, প্রচণ্ড হিংসা মনের মধ্যে কিন্তু তাদের থাকবে। বিশেষ করে কর্মস্থলে কোনো কলিগ বা কিছু থেকে কিন্তু সমস্যা হবে, যেটার জন্য অ্যাকচুয়ালি হ্যাঁ, আমার মানে এই সমস্যাই হচ্ছে। কারণ রবি নিচস্থ থাকলে দেখুন আপনার দুর্নাম বদনাম এই জায়গাটা কিন্তু করবে, মানে আপনার যে উন্নতি সেটা দেখে থাকতে পারছে না। সেক্ষেত্রে আপনার মানে এই জায়গাটা ক্ষতি করার জন্য মানে উঠে পড়ে লাগবে। আপনার এই রবি থাকলে কি বলুন তো, মানে কোনো মেয়ে ঘটিত কেসেও কিন্তু বিভিন্নভাবে কিন্তু সমস্যায় ফেলে, যেটা কিন্তু খুব মানে বাজেভাবে কিন্তু ফাঁসিয়ে দেয়, বদনাম ছড়ায়, ঠিক আছে? এইটা কিন্তু হয়ে আছে, সাবধান। মানে মেয়ে ঘটিত কেস থেকে কিন্তু একটা কিন্তু ঘটনা ঘটবেই আপনার। না, ঘটে গেছে অলরেডি। ও আচ্ছা, ও, তাহলে তো আচ্ছা। হ্যাঁ, তো সেক্ষেত্রে এইটা কিন্তু আবার ভবিষ্যতে হওয়ার কথা, ঠিক আছে? আরও বিভিন্নভাবে ফাঁসাবে। সেই কারণেই মানে আপনারই কোনো কলিগ করছে, কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে, বুঝেছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার যে কলিগ করছে আমি সেটাও বুঝতে পেরেছি। আসলে মানে আমি আমার যে মানে হ্যাঁ। কাজে ওখানে আমাকে ব্যাংক অথরিটি থেকে আমাকে মানে আমার প্রমোশন পেয়েছি। তো এবারে আমার কাজের ইয়ে দেখে আমাকে প্রমোশন দিয়েছে, কিন্তু ও আমার যে কলিগ মানে ও অনেকদিন আমার আগে থেকেই কাজ করছে। আসলে ও পায়নি, ও পাওয়ার কথা কিন্তু ওকে দেয়নি, সেটা আমাকে দিয়েছে। তো সেই জন্যই সে মানে এই শত্রুতাটা বা এমন আমার ক্ষতি করছে, সেটা আমি হ্যাঁ, এইটা মানে হচ্ছে জানি আর করছে, বুঝতেও পেরেছি। এটা করা হচ্ছে এই কারণেই খুব সাবধানে থাকতে হবে। আপনার ইমিডিয়েট একটা নিজের প্রোটেকশন দরকার, ঠিক আছে? সেক্ষেত্রে চেম্বারে যোগাযোগ করবেন, এগুলো নিয়ে ডিটেলসে তখন আলোচনা করে বলা যাবে। তো এই জায়গাগুলো ঠিক না করলে কিন্তু আপনার আর কর্ম এমনকি যেটা যে বললেন বদনামের জবও এসছে। মানে ওই আমাদেরই অফিসে কলিগ একটা মানে কলিগ হ্যাঁ। মেয়েকে দিয়ে একটা আমাকে মানে একটা ফাঁসানোর মতন কেস ভুল করেছিল। করে ভুল ফাঁসিয়েছে আর কি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, সেটাও দেখা যাচ্ছে আপনার চোখে। সেই জন্য বললাম যে রবি যেভাবে রয়েছে, মানে আপনার এই রবি নিচস্থ থাকার জন্য প্রবলেমটা করছে, ঠিক আছে? যেটা মান সম্মান হানি এটা ঘটাচ্ছে। সঙ্গে খুব সাবধানে চলাফেরা করবেন। আপনার কিন্তু সামনে এখন অ্যাক্সিডেন্ট ফাঁড়ার যোগও আছে, সেক্ষেত্রে খুব দেখে শুনে ঠান্ডা মাথায় চলাফেরা করবেন। ভুলভাল সিদ্ধান্ত হয়ে যেতে পারে,
এটা ইমিডিয়েট কিছু একটা প্রোটেকশন করার ব্যবস্থা করুন, না হলে কিন্তু খুব মানে ভোগাবে। ওইটা থেকে আমার সাসপেন্ড মানে ইয়েও চলে এসেছিল, সাসপেন্ডের মানে অবস্থাও চলে সাসপেনশন এসেছিল। অর্ডার। হ্যাঁ, আচ্ছা। কিন্তু আপনার হবে না, বুঝেছেন, এটা ঘটবে না যেটা দেখাচ্ছে, কারণ ওইটা নিয়ে মানে ওইটা নিয়ে তো একটু প্রচুর মাথায় প্রেসার পড়ছে, মানে কাজে আমি ঠিক মতো কাজ হবে করতে স্বাভাবিক, পারছি এই না। ধরনের শত্রুতা হলে প্রবলেম তো হবেই, সেটার থেকে ভোগাবেই। তবে এটা দেরি করবেন না, ইমিডিয়েট এটা কোনো ভালো কোনো কাউকে অ্যাস্ট্রোলজারকে যোগাযোগ করে জায়গাটা ইমিডিয়েট নিজের একটা বন্ধনী দিয়ে রাখুন, তাহলে কিন্তু জায়গাটা ঠিক করবে, ঠিক আছে? এই জিনিসটা করুন। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, ভালো ভালো থাকবেন। হুম। আর আরেকটা মানে একটি বিশেষ ঘোষণা আছে যে সামনে আমাদের অমাবস্যা তিথি রয়েছে এবং পরবর্তী সময় সরস্বতী পুজো আছে। হুম। তো অমাবস্যা তিথিতে আপনি তো কাজ করছেন কিছু হ্যাঁ, যারা সংখ্যকের মানে এই জন্য। সময় এটা হচ্ছে খুব ভালো একটা অমাবস্যা তিথি, সেক্ষেত্রে মানে যাদের খুব প্রবলেমে রয়েছে, বহুদিনের প্রবলেম, বহু জায়গায় দেখেও সমস্যার সমাধান হয়নি, অবশ্যই একবার আসতে একদম। পারেন। সেক্ষেত্রে আমি তাদেরকে কিন্তু মানে গ্যারেন্টি সহকারে প্রতিকার কিন্তু দিই, যেটা হবে সেটাই বলবো, না হলে কিন্তু আমি বলি না। সেক্ষেত্রে যারা করাতে চাইছেন বেশি দেরি করবেন না, কারণ তিথি তো সীমিত সময়, সেক্ষেত্রে বেশি জনের কাজ নিতে পারি না। আমি অন্যান্যদের মতো মানে অনেক মানুষের কাজ বা একসঙ্গে করি না, তাতে সেইভাবে আর কি ঠিকমতো কাজ পাওয়া যায় না। সেই জন্যেই আমি ব্যাপারটা মানে খুব সীমিত সংখ্যক লোকের মধ্যেই করি। যাদের কাজটা আমি নেব তাদেরকে মানে একদম সঠিকভাবে সেই জায়গাটা করার জন্যই করি, কারণ আমি নিজে স্যাটিসফাই না হলে তার কাজ কিন্তু আমি দিই না। এটা হচ্ছে ব্যাপার। আমি সেই কাজটা করে নিজে যদি আমি সন্তুষ্ট হই বা স্যাটিসফাই হই যে না ঠিকঠাক করে কাজটা হয়েছে, তবেই কিন্তু তাকে আমি প্রতিকার করে দিই, না হলে কিন্তু করি না। এটা কিন্তু মাথায় রাখবেন। যারা মানে সত্যিকারের সমস্যায় ভুগছেন, শুধু শুধু টাইম নষ্ট করার জন্য আসবেন না, জানার জন্য নয়, জানার জন্য প্রচুর আছে। দেখুন, জানাটা মানে পড়াশোনা করলে বা একটু ইয়ে করলে সেক্ষেত্রে নিজেরাই ইয়ে করতে পারবেন, কিন্তু সেটা থেকে বের করা এইটা হচ্ছে বড় কথা, ঠিক আছে? অনেক ডাক্তার আছে দেখবেন প্রচুর জানে, প্রচুর পড়াশোনা করেছে, প্রচুর ডিগ্রি, কিন্তু দেখবেন আরেকজন ডাক্তার যে সে কিন্তু খুব বিশাল কিছু ইয়ে করেনি, কিন্তু তার ওষুধগুলো দেখবেন খুব এফেক্টিভ। একদম। মানে সে কিন্তু মানে দারুণ মানে এক্সপিরিয়েন্স বলুন বা অ্যাপ্লিকেশন পার্টটা কিন্তু তার কিন্তু দারুণ। তো সেইটা হচ্ছে বড় মানে ভাইটাল ব্যাপার যে কোনো কিছুতেই, যে সেটা সমাধানটা কিভাবে সে করতে পারছে, সেটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? একদম। শুধু জানা বা বলে দিল সেটা নয়। কেউ আছেন বলুন। বলুন। এবং ওই যে ডিগ্রি হ্যাঁ কে আছেন বলুন। নমস্কার। হ্যাঁ, আমি সবার সঙ্গে কথা বলতে চাইছি। হ্যাঁ বলুন। কাটোয়া থেকে বলছি। কোথা থেকে বলছেন? কাটোয়া। কাটোয়া থেকে। আচ্ছা, নাম বলুন। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা ঠিক আছে। সিদ্ধার্থ গড়াই, কি নাম? 23/2/11। কি নাম বললেন? সিদ্ধার্থ গড়াই। ও সিদ্ধার্থ। সিদ্ধার্থ গড়াই। 23/2/11 কি বলছেন আরেকবার? হ্যাঁ, 23/2/11। 23/2/2011 সাল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। সময় বেলা 1টা। বেলা 1টা। হ্যাঁ, বেলা 1টা। আর জন্মস্থান? জন্মস্থান কাটোয়া। বেশ, ঠিক আছে, আপনি সাথে কাটোয়া। থাকুন। কি করছে আপনার ছেলে? কোন ক্লাসে পড়ছে? আমার ছেলে এখন 8-এ পড়ছে। কি পড়াশোনা নিয়ে জানবেন তো? হ্যাঁ, আমি ওনার একটু সম্বন্ধে জানতে চাই। ওনার পড়াশোনা মানে ছেলে কেমন। আচ্ছা, ওর হরোস্কোপ আছে আপনার কাছে? বাচ্চাটা আছে? কি বলছেন? হরোস্কোপ আছে? না, হরস্কোপ না। দেখুন, আপনি স্ক্রিনের দিকে তাকান, হরোস্কোপটা দেখতে পাবেন। আচ্ছা, ওর আমি মিথুন কি লগ্ন। দেখাবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে না। টিভিতে তাকান, আপনি দেখতে পাবেন। লাইনটা কেটে দেবো? না না, কাটার লাইনটা দরকার নেই। অন থাকুক। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মিথুন লগ্ন, তুলা রাশি, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, শনি বক্রী, সেক্ষেত্রে এর কিন্তু মানে কিছু ভুলভাল বন্ধুত্বের সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে? হুম। এর কিন্তু চতুর্থ স্থানে শনি বক্রী, অর্থাৎ বন্ধু স্থান কিন্তু ভালো নয়। সেই কারণে কিন্তু এর পড়াশোনার জায়গাটা কিন্তু ডিস্টার্ব করবে, কারণ প্রাইমারি এডুকেশনের জায়গায় শনি বক্রী। এটা কিন্তু তার মানে পড়াশোনা বলুন, এবার যতটা share হওয়ার করুন। কথা সেই জায়গায় কিন্তু মন বসবে না, মেন্টালি খুব ডিস্টার্ব, অস্থির এই জায়গাগুলো চলে আসবে। আর বন্ধু বান্ধবের মানে প্রতি বাইরের ঝোঁকটা বেশি হবে এর কিন্তু, ঠিক আছে? আপনি টিভির সাউন্ডটাকে মিউট করুন দিদি। টিভির সাউন্ডটাকে বন্ধ করে ফোনে শুনুন। টিভিটার দিকে তাকিয়ে থাকুন, সাউন্ডটা অন করে রাখবেন না। নবমে রাহু আছে, ভাগ্যস্থানে রাহু। আমি কিন্তু নবম না, ফোন সরি, কেটে সপ্তম। দেবো। সপ্তমে রাহু আছে। ঠিক সপ- আছে। সপ্তমে রাহু শুক্র, সেক্ষেত্রে ওর কিন্তু মানে পড়াশোনা বলুন বা ওর যে
লাইফটা কিন্তু একটু প্রবলেম করবে, ঠিক আছে? রাহু শুক্রের জন্য ভুল দিকে কিন্তু তার মনে যায়, এইটা কিন্তু খুব বাজে একটা জায়গা। সেক্ষেত্রে ভবিষ্যতে ওর কিন্তু 1-2 বছরের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক থেকে জড়িয়ে কিন্তু পড়াশোনার জায়গা আরো ক্ষতি করবে। বলুন এবার এইটা আপনার কিন্তু ছেলে problem। কি প্রবলেমের জন্য আপনি ফোন করেছেন? আমার ক্যারিয়ার মানে ওই জন্য জানার জন্যই ফোন করেছিলাম। তাহলে সলিউশন করতে গেলে কি করতে হবে? এইটা আপনাকে মানে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে, কারণ অনেকগুলো জায়গা এখনো ডিটেলসে দেখা বাকি আছে। তবে যেটা বললাম ওর ইমিডিয়েট কিন্তু এই জায়গাগুলো ঠিক করতে হবে। শনিবারটা এখন নিরামিষ খাওয়ান, ঠিক আছে? শনিবারে আমরা নিরামিষই খাই। হ্যাঁ, শনিবারটা আচ্ছা, নিরামিষ বেশ খাওয়ান, ভালো। শিবের পুজোটা ওকে দিয়ে করান। শিবের পুজো নীল ফুল দিয়ে করান, আর পারলে একটা লোহার কিছু জিনিস ওকে পরিয়ে রাখুন, ধারণ করিয়ে রাখুন শরীরে। লোহার আংটি হোক, লোহার জালকাঠি হোক, যে কোনো কিছু যেটা সম্ভব হবে সেটা ওকে পরিয়ে রাখুন। মানে এই জিনিসটা কিন্তু ইয়ে করতে হবে, ঠিক আছে? এই জায়গাগুলো ঠিক করতে হবে। এটা যোগাযোগ করবেন অবশ্যই, এটা ওনাকে বলে দেওয়া যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন বুকিং নাম্বার যেটি রয়েছে ওইখানে ফোন করে আপনি বুকিং করে নিন। ঘাটুয়ার কাছাকাছি কি চেম্বার আছে? কাটোয়ার কাছাকাছি বর্ধমানে পাবে, দুর্গাপুরে বর্ধমানে পাবে। চেম্বার রয়েছে। কবে যাচ্ছেন সেই ডেটটা আপনি ফোন করে জেনে নেবেন। সেখানে এসে আপনি কথা বলুন, ডিটেলসে আলোচনা করুন, প্রতিকার করান। এবং শুধুমাত্র আলোচনা করে কোনো সমস্যার সমাধান হবে না, প্রতিকার করাবেন নিশ্চয়ই। হ্যাঁ, আপনার কারণ এই যে problemটা- ওর হ্যাঁ। যেমন কি, ওর এখন বয়সটা যেটা আছে একদম ঠিকঠাক সময় প্রতিকার করার জন্য, খুব মানে বেশি বয়স নয়। সেক্ষেত্রে এখন থেকে যদি ওর গার্ডগুলো দেওয়া যায়, ও কিন্তু ভবিষ্যতে ভালো জায়গায় যাবে। চাকরি বাকরি বলুন, কেরিয়ারের জায়গা বলুন, ভালো হবে। কিন্তু না হলে কিন্তু ও ভুল পথে গিয়ে পড়াশোনা স্টপ হওয়া, পড়াশোনার জায়গায় প্রবলেম হয়, এগুলো কিন্তু হবে। সঙ্গে মায়ের সঙ্গে শত্রুতার যোগও তৈরি হয় প্রচণ্ডভাবে। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন কে আছেন? হ্যাঁ নমস্কার। আমি আমার নামটা ঠিক বলতে চাইছিলাম, একটু মেয়ের ব্যাপারে বলার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন, মেয়ের তারিখ, জন্ম বলুন, তারিখ বলুন। জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, মেয়ের হচ্ছে 30শে সেপ্টেম্বর 2001-এ জন্ম। 30শে আর সেপ্টেম্বর কলকাতাতে জন্ম, সকাল 11টায়। সকাল 11টা, হ্যাঁ। কলকাতাতে জন্ম। রবিবার জন্মবার, তাই তো? হুম। আচ্ছা, দেখুন ওর হচ্ছে বৃশ্চিক লগ্ন, সঙ্গে ওর কুম্ভ রাশি। সেক্ষেত্রে ওর দুটোতেই এখন শনির ঢাইয়া 7.5 দুটোই চলছে, ঠিক আছে? আর বুধ, দ্বাদশে বুধ, একাদশে রবি, দশমে শুক্র। আচ্ছা, দেখুন ওর মেন যেটা প্রবলেম, ও কিন্তু মানে পড়াশোনার জায়গা খুব ভালো, কিন্তু পড়াশোনার জায়গা ভালো, ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার যোগ ওর, কম্পিউটার বা কিছু এই ধরনের জিনিস নিয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার কথা। সেক্ষেত্রে সেদিকেও ভালো সাকসেস পাবে। কিন্তু ওর প্রবলেম যেটা দেখতে পাচ্ছি, শনি বক্রি হয়ে আছে, সঙ্গে শুক্রটাও যেভাবে পজিশনে বসে আছে, সেটা কিন্তু ওর মানে রবির ঘরে বসে আছে, তো মানে ভুল সম্পর্ক কোনো একটা জড়িয়ে, যেটার জন্য কিন্তু মানে মেন্টালি খুব ডিস্টার্ব, এবং পড়াশোনার জায়গা কিন্তু ওর কিন্তু মানে মনোসংযোগ গিয়ে প্রবলেম করছে। এটা কিন্তু সমস্যা চলছে, কারণ চন্দ্রটাও রাহুর ঘরে, রাহুর নক্ষত্র পেয়েছে, চন্দ্রও শতভিষা নক্ষত্র পেয়েছে, রাহুর নক্ষত্র, অর্থাৎ মেন্টালি খুব কিন্তু ডিস্টার্ব হবে, ঠিক আছে? এটা কিন্তু হয়ে আছে, ওর সম্পর্কটা মেন প্রবলেম। এটার জন্যই কোনো কারণে আমি নামটা বললাম না। তো ও এমনি বিটেক নিয়ে পড়াশোনা করছে, আর পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু বেশ কিছুদিন যাবত অস্বাভাবিক অধঃপতন হয়ে গেছে। এটা হচ্ছে বললাম তো এই কারণে। এবার ওর দেখুন দ্বিতীয় স্থানে মঙ্গলকে, তো ওকে কিছু বলতে গেলেই মানে খুব উল্টো পাল্টা কথাবার্তা বলা, মানে রাফ অ্যান্ড টাফ ব্যবহার করা, মানে মুখের ভাষা খুব বাজে হয়ে যায়, ঠিক আছে? এইটা এক্ষেত্রে রাফ অ্যান্ড টাফ বলতে মানে এতটাই উগ্র হয়ে গেছে, হুম, মানে কখনো তেরে মানে হাত তুলতেও আসছে। ওটাই হচ্ছে মানে মঙ্গলকে তো এক ঘরে থাকা মানে ওই তো বললাম আগুনের প্রতীক, অর্থাৎ তার মানে হচ্ছে সেই মাথা গরম, মানে যাই বলবেন সেটাতেই সে কিন্তু প্রচন্ড ভাবে রিয়াক্ট করা। কথা কমপ্লিট হচ্ছে না, কমপ্লিট হওয়ার আগে কেমন একটা অভ্যত হয়ে চলে আসছে। এইটাই হচ্ছে সমস্যা, বুঝেছেন? ওর হচ্ছে এই জায়গাটা প্রবলেম করছে। এবারে যেটা দেখতে পাচ্ছি, ওর কিন্তু একটা খুব বাজে যোগ আছে, যেটা কিন্তু মানে ওর এই সম্পর্কটা কিন্তু খুব ঘনিষ্ঠতার ইয়েতে যাবে, ঠিক আছে? যেটার জন্য কিন্তু খুব প্রবলেম হবে, দুর্নাম বদনাম ছড়ানোর মতো একটা জায়গা রয়েছে, মানে ফিজিক্যাল হওয়া এবং সঙ্গে মানে বিয়ের আগে প্রেগনেন্ট হওয়ার মতো যোগ কিন্তু ওর রয়েছে, যেটার জন্য কিন্তু খুব বাজে জায়গা তৈরি করছে। ইমিডিয়েট সাবধান হন, ওর কিন্তু এই জায়গাটা কিন্তু ইমিডিয়েট প্রোটেকশন দরকার, না হলে কিন্তু এই জায়গা থেকে বেরোতে পারবে না। হলে ওর কিন্তু ভালো কেরিয়ার, ভালো সাফল্য রয়েছে, বিদেশ যাত্রার যোগ আছে, কিন্তু সব নষ্ট হচ্ছে এই ভুল একটা সম্পর্কে জড়িয়ে, যেটার জন্য কিন্তু মানে খুব মানে মেন্টালি ডিস্টার্ব হবে,
সঙ্গে সুইসাইড করার মতো টেন্ডেন্সিও তৈরি হবে এই যে ভুল কাজগুলোর জন্য, যেটা বললাম। ঠিক আছে, খুব সতর্ক এটার হন। কারণেই আমি আপনাকে বলছি, নামটা লজ্জা কি বলতে চাইছিলাম না নিজে। হুম। তো পাড়ারই এক ছেলের সাথে মানে ছেলেটি খুব একটা ভালো না, খুব বাজেভাবে জড়িয়ে গেছে। হ্যাঁ, এটাই বললাম যে এই জিনিসটা যে ভুল, দেখুন ওর এই জড়ানোটা হতো না, এইটার আর একটা প্রভাব যেটা দেখছি সেটা হচ্ছে মানে বাস্তুর খুব একটা মানে দোষ হয়ে আছে। আপনাদের বাড়ি যেটা, যে বাড়িতে আছেন সেই বাড়ির কিন্তু মানে মাটি কিন্তু খুব একটা ভালো নয়, যেখানে কোনো রকম অস্থি বা কোনো প্রাণীর হাড় কিন্তু রয়েছে, তবেই কিন্তু এই জায়গাটা তৈরি হচ্ছে, ছক থেকে সেটা দেখাচ্ছে, যেটার জন্য আমি বাড়িটা নতুন এসেছি, নতুনটা হলো প্রায় 2 বছর হয়নি, 2 বছরের কাছাকাছি। তাহলে এইটা হচ্ছে এই বাড়ির প্রভাবের জন্যই হচ্ছে, বুঝেছেন, বেশি করে মানে এই ভুল পথে চালনা, এই ভুল বাস্তুতে থাকলে কিন্তু প্রবলেমটা আরও বাড়িয়ে দেয়, বুঝেছেন, এই জিনিসটার জন্য কিন্তু তৈরি করছে। তো ওর হচ্ছে যেটা দেখতে পাচ্ছি আপনাদের বাড়ির মানে দক্ষিণ পূর্ব কোণে যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু মানে কোনো রুম আছে নিশ্চয়ই, সেই দিকটায় কিন্তু ওর কোনো রকম জিনিসপত্র বা ওর ব্যবহৃত জিনিস কিছু রাখবেন না। ঠিক আছে, ওই দিকেই কিন্তু আপনাদের ওই হাড়ের ইয়েটা কিন্তু রয়েছে। ঠিক আছে, অস্থি যেটা বললাম সেটা কিন্তু আপনাদের দক্ষিণ পূর্ব দিকটাতে রয়েছে বাড়ি, তো সেই দিকে যে রুম রয়েছে সেই রুমটা ওকে ব্যবহার করতে দেবেন না, বা সেই রুমে কিন্তু ওর কোনো জিনিসপত্র ব্যবহৃত জিনিস রাখবেন না, ধরুন জামা কাপড় হোক ইয়ে হোক যে কোনো কিছু পড়াশোনার জিনিস, এগুলো ওই ঘরটায় রাখবেন। এই ঘরটা একটু মানে মেনটেন করুন, কারণ ওই বাস্তুটা শোধন না হলে কিন্তু ওর এই জায়গা থেকে এ করতে দেবে না। তো ওই বাস্তুর কিন্তু মানে ইমিডিয়েট একটা বাস্তু যোগ্য করে প্রতিকার দরকার, বাস্তুটাকে শোধন করা। এটা মানে প্রতিকার কি সম্ভব? অবশ্যই সম্ভব, বললাম তো ওই জন্যে যে বাস্তু যজ্ঞের মাধ্যমে বাস্তুটাকে শোধন করতে হবে, যেটা করলে তবে ঠিকঠাক হবে। ঠিক আছে, এখন আপনি একটা যেটা করতে পারেন, একটা পান পাতার মধ্যে আপনি একটা মানে কাঁচা হলুদ, যেটা গোটা হলুদ যেটা বলা হয়, সেই গোটা হলুদ একটা, আর একটা হচ্ছে মানে সুপরি, এই দুটো জিনিসকে রেখে সেই পান পাতাটাকে একটা কালো সুতো দিয়ে বাঁধুন, বেঁধে ওই দক্ষিণ পূর্ব কোণের যে ঘরটা সেই ঘরে রাখুন। কিছুটা হলেও প্রভাবটাকে প্রশমিত করবে এবং বাকিটা তারপরে প্রতিকার দরকার। এখন কিছুটা হলেও জায়গাটাকে একটু আটকাবে এবং বাকিটা প্রতিকার করে জায়গাটাকে পুরোপুরি নির্মূল করতে হবে, নাহলে কিন্তু ওই বাড়িতে মানে এরকম ভুলভাল কাজ, দুর্ঘটনা এগুলো কিন্তু ঘটাবে। এই জিনিসটা কিন্তু কোনো খুবই মিল হবে বাজে পজিশন, মানে এতটাই গেছে আমি আপনাকে বলছি, মানে নেশার দিকেও চলে গেছে। নেশার হবে, এটা হচ্ছে সঙ্গদোষ, এটা হচ্ছে নেশার জন্য হচ্ছে মানে সঙ্গদোষটা। ওই যে শুক্রটা বললাম রবির ইয়েতে বসে আছে, শুক্র রবির ইয়েতে বসে থাকলেই মানে প্রবলেমটা হয়, মানে তার কিন্তু এই সমস্যাগুলো চলে আসে। ঠিক আছে, মানে সে ভুল সঙ্গদোষ, সেখান থেকে নেশায় জড়িয়ে যাওয়া, সেক্ষেত্রে মানে কোনো কিছুতেই আর কি সে শুনতে চাইবে না, যাই বলতে যাবেন আপনারাও শত্রু হয়ে যাবেন। এই জিনিসটা মানে বাবা মায়ের গায়ে হাত তোলা পর্যন্ত হবে ওর যা ছক। ঠিক আছে, সেই জিনিসটা করবে। তো এইটা হচ্ছে ইমিডিয়েট ঠিক করুন, নাহলে কিন্তু মানে আরও বাড়াবাড়ি হয়ে যাবে, তখন কিন্তু ফিরিয়ে আনতে পারবেন না, ভুল কিছু একটা কাজ হয়ে যাবে, সেটা ইমিডিয়েট ঠিক না করলে আগামী 6 মাসের মধ্যে কিন্তু এই যোগগুলো রয়েছে যেগুলো বললাম। ঠিক আছে, সেক্ষেত্রে দেরি করবেন না। ঠিক আছে, আপনি এসে যোগাযোগ করুন। দেখুন এই যে সমস্যা, এগুলো আজকে অনেকেরই রয়েছে, অতএব সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনি আর দেরি না করে মানে যত তাড়াতাড়ি সম্ভব এসে যোগাযোগ করুন। কিছু উপায় আপনি নিশ্চয়ই পাবেন, কারণ সমস্যা আমাদের জীবনে যেমন থাকে সেরকম নিজেদের মানে মানসিকতাটা তৈরি করতে হবে সেই রকম, হ্যাঁ। নিজেদের যদি মানসিকতা যদি আমি স্ট্রং করি বা স্টেবল মেন্টালিটির হয়, তাহলে কিন্তু যে কোনো সমস্যায় কিন্তু ঠান্ডা মাথায় আমরা সেটাকে মানে অ্যানালাইজ করে সলিউশন করতে পারবো। না হলে কিন্তু নিজেরা নার্ভাস হয়ে গেলে বা হঠকারী সিদ্ধান্ত নিলে কিন্তু প্রবলেম। তো যারা আর কি অনেকেই আছে আমরা ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারি না, অনেক কিছু গ্রহের প্রবলেমের জন্য আমরা মানে মেন্টালি খুব ডিস্টার্ব থাকি, কনফিউজ থাকি। তো এই জিনিসগুলো কিন্তু এই সময় কাজ করা হবে। যাদের এরকম সমস্যা আছে, মেন্টালি খুব ডিস্টার্ব ফিল করছেন, মানসিকভাবে মানে খুব রোগগ্রস্ত মনে হচ্ছে, কোনো কিছুতেই উঠে দাঁড়াতে পারছেন না, কিছু না, মানে মেন্টালি আপনার সবসময় নেগেটিভ চিন্তাভাবনা আসছে, ভয় পাচ্ছেন, বা ধরুন অনেকে থাকে দেখবেন যে কোনো টিভিতে সিনেমা দেখছে কি সিরিয়াল দেখছে, সেই জিনিসগুলো তার মনের মধ্যে খুব এফেক্ট ফেলে দিচ্ছে, নেগেটিভ এসে জানে যে সেটা গল্প, তারপরেও সেটা তার মনের মধ্যে এফেক্ট ফেলে নার্ভের সমস্যা তৈরি করছে। তো এই জিনিসগুলো কিন্তু মানে মেন্টালি কিন্তু একটা প্রবলেম, তার কিন্তু কিছু গ্রহের কম্বিনেশনের জন্য তার মানসিক জায়গাটা খুব দুর্বল হয়ে যায়, সেখানে হ্যাঁ সেই জন্য সে কিন্তু সমস্যাগুলোকে ঠিকমতো করে ফেস করতে পারে না। এই ধরনের কাজ কিন্তু করা হচ্ছে, অবশ্যই যারা ইয়ে করবেন। ক্রাইম থ্রিলার মানে প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্ম বা ইত্যাদিতে দেখে হ্যাঁ মানে মানসিক প্রভাব পড়ে বাচ্চা ছেলে মেয়েদের উপর, এইগুলো থেকে মানে তাকে কিন্তু আটকে রাখতে হবে জিনিসটাকে। ঠিক আছে, যাতে ভালো পথে থাকে। অভ্যাসগুলো একটু কম করলে পরে মনে হয় ছোট ছোট ছেলে মেয়েরা যারা রয়েছেন তারা ভালো থাকতে শুধু ছোট ছেলে মেয়েরা নয়, বড়রাও কিন্তু এই সমস্যায় ভুগছেন অনেকে। তো সেক্ষেত্রে সেই ধরনের ইয়ের জন্য আমি কাজ করছি। ঠিক আছে, সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।
নমস্কার।